একীভূত না করে সোশ্যাল ইসলামী ব্যাংকের মালিকানা ফেরত চায় ব্যাংকটির উদ্যোক্তা ও সাবেক পরিচালকরা। তাদের অভিযোগ, শেখ হাসিনার নির্দেশে 2017 সালে দখল করা হয় শরিয়া ভিত্তিক ব্যাংকটি। সোমবার জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এর দাবি জানান সোশ্যাল ইসলামী ব্যাংকের সাবেক চেয়ারম্যান ডক্টর রেজাউল হক। বলেন, শেখ হাসিনার পতনের পর অন্তর্বর্তী সরকারও প্রকৃত মালিকদের কাছে ফেরত দেয়নি ব্যাংকটি, বরং স্বতন্ত্র পরিচালনা পর্ষদ নিয়োগ দেয়, যেখানে মাত্র একজন উদ্যোক্তাকে পরিচালক হিসেবে রাখা হয়। যাদের পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছে তাদের কারও ব্যাংক খাতের অভিজ্ঞতা ছিল না। পরবর্তীতে জোরপূর্বক ব্যাংকটিকে একীভূত করে বাংলাদেশ ব্যাংক। সংবাদ সম্মেলনে দাবি করা হয়, এখনও ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক সহ অনেক বিদেশি ব্যক্তি প্রতিষ্ঠান সোশ্যাল ইসলামী ব্যাংকে বিনিয়োগ করতে আগ্রহী। তাই একীভূত না করে উদ্যোক্তাদের হাতে ফিরিয়ে দিলে ঘুরে দাঁড়াবে সোশ্যাল ইসলামী ব্যাংক। সোশ্যাল ইসলামী ব্যাংককে কতিপয় রুগ্ন ব্যাংকের সাথে অযৌক্তিকভাবে একীভূত না করে প্রকৃত উদ্যোক্তা ও শেয়ার হোল্ডারদের সাথে আলোচনার মাধ্যমে তাদের পাশাপাশি প্রয়োজনে কিছু বিদেশি নতুন বিনিয়োগকারীকে পরিচালনা পর্ষদে সম্পৃক্ত করে ব্যাংকটিকে যুক্তিযুক্ত উপায়ে প্রকৃত অর্থে ঘুরে দাঁড়াইবার সুযোগ করে দেওয়াটাই হবে সময় উপযোগী ও সঠিক সিদ্ধান্ত।